ভিডিও ডিলিট করলে কি চ্যানেলে কি কোনো এফেক্ট পড়ে? এই কোশ্চেনটা কিন্তু তোমরা প্রায় আমাকে করে থাকো। তো আমি দুজনের নাম মেনশন করছি, এমডি আরিফুল ইসলাম, এমএন নাবিল। বাকি আরো অনেকে আছে, বাট এদের দুজনের কমেন্টই আমার সামনে এসেছিল, তাই আমি কমেন্টটা থেকে নামগুলো বললাম। তো এই কোশ্চেনটা করে থাকে যে ভিডিও ডিলিট করলে কি তোমার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে পুরোটা বলে দেবো যে এটা সত্যি না মিথ্যে, সত্যি কি তোমাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না পড়বে। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম যে ভিডিও ডিলিট করলে চ্যানেলে এফেক্ট পড়ে কি না, এটা সত্যি না মিথ্যে, এটা তোমরা থাম্বনেলেও দেখতে পেয়েছো। দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমরা ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি আর সেই ভিডিওগুলো আপলোড করি, তখন কিন্তু সবকিছু ডিটেলস ইউটিউবের হাতে চলে যায়। ইউটিউবের কাছে থাকে যে কোন টাইমে আমরা ভিডিওটা আপলোড করছি বা তার সব ডিটেলস। এবার আমরা যখন সেই ভিডিওটা যে কোনো কারণবশত হোক না কেন, সেটা কপিরাইট হতে পারে বা যে কোনো কারণবশত হোক না কেন, আমরা যদি সেটা ডিলিট করে দিই, ইউটিউবের কাছে কিন্তু সেই নোটিফিকেশনটাও যায় যে আমরা ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। তখন কি হবে বলো তো? তখন ইউটিউব কি করে, যে তার চ্যানেলের রিচটা ডাউন করে দেয়। এটা একদমই সত্যি কথা। কারণ তোমরা যখন দেখবে যে তোমাদের চ্যানেলে এটা অর্ধেক মানুষই করে, যে কপিরাইট এলে যে কোনো একটা ভিডিও আপলোড করেছো, হয়তো মিউজিক দিয়ে আপলোড করেছো, সেই মিউজিকটা তোমরা হয়তো তাকে মেনশন করোনি, জাস্ট কপিরাইট দিয়েছে, তোমরা সেই ভিডিওটা ভয়ে ডিলিট করে দিচ্ছ যে তোমাদের চ্যানেলে কোনো এফেক্ট করবে কিনা। দেখো, কপিরাইট জিনিসটা কিন্তু আমি বারবার বলেছি, চ্যানেলে কিন্তু সেরকম কোনো এফেক্ট করবে না। যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে, সেই রেভিনিউটা জাস্ট যে ওনার তার সাথে শেয়ার হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। বাট তোমরা ভয় পাও, তোমরা ভয় পেয়ে কিন্তু সেই জিনিসটা ডিলিট করে দাও, আর সেই কারণবশত তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম চলে আসে। আর এই ভিউজ ডাউন প্রবলেমটাই মেনলি কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো রেকমেন্ডেশন না করার দরুনই কিন্তু আমাদের ভিউজ ডাউন প্রবলেম থাকে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি বলবো এটা তোমরা না করে তোমরা কি সলিউশন করতে পারো। দেখো, মেনলি কিন্তু এটা যে সত্যি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম যে ভিউজ ডাউন প্রবলেম কিন্তু হয় আর চ্যানেলে এফেক্ট পড়ে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে করতে হবে কি, যে ভিডিওতে ধরো কপিরাইট এলো বা যে ভিডিওটা তোমার মনে হচ্ছে যে ডিলিট করে দিলে ভালো হয়, ঠিক আছে, বারবার একটা ভিডিও ক্রিয়েট করার পর, একটা ভিডিও তৈরি করার পর বারবার ভিডিওটা দেখবে, সেই ভিডিওটা আমরা যখন পোস্ট করব বা এডিট করার পর যে ভিডিওটা আমি পোস্ট করবো সেটা ঠিকঠাক কিনা, তোমার নিজের ভালো লাগছে কিনা, এটাকে 10 বার হলে 10 বারও জাজ করবে, দেন তারপরেই কিন্তু চেষ্টা করবে ভিডিওটা আপলোড করা। যদি তোমার নিজের মনে হয় যে ভিডিওটা আপলোড করা উচিত না, তাহলে নিজের মনের কথাটা শুনবে, শুনে তুমি ভিডিওটা আপলোড করবে না, চেষ্টা করবে ভিডিওটাকে আরো নতুনত্ব ভাবে কিছু ভাবে তৈরি করা। দেন যখন তুমি সেটা তৈরি করবে, নিজেই ফিল পাবে যে ভিডিওটার মধ্যে ডিফারেন্ট কি রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি, যখন ধরো কপিরাইট আসছে কোনো ভিডিওতে, তখন তোমাকে কি করতে হবে, সেই কপিরাইট মানে যে ওনার, সেই গানটার বা যে মিউজিকটার যে ওনার, তার সাথে কিন্তু তোমাকে ডিল করতে হবে। মানে তুমি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, সেটা মেলের মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন। আর এই নতুন আপডেট তো চলেই আসছে, যেটা নিয়ে আমি তোমাদেরকে রিসেন্টলি খুব ভিডিও আপলোড করে বলে দেবো। 2025 সালে কিন্তু কপিরাইট নিয়ে কিন্তু আর কোনো চিন্তার কারণ থাকছে না। সো কপিরাইট কিন্তু পুরোপুরি চলে যাবে, আর তখন কিন্তু তোমাদেরকে মিউজিক গুলো পারচেস করতে হবে। হ্যাঁ, একদমই রিজনেবল প্রাইসে তোমাদেরকে মিউজিক গুলো পারচেস করে নিতে হবে। তাহলে কি হলো, সেই যে মিউজিক বলো বা গানগুলো তোমরা পারচেস করছো, সেই গানগুলো তোমরা কিন্তু লং টাইম তোমার ভিডিওতে তুমি যখন যেই মুহূর্তে হোক ইউজ করতে পারবে। যাই হোক, সেটা 2025 সালে আসছে। মোটামুটি এই আপডেটটা যতদিন না আসছে ততদিন তোমাদেরকে কপিরাইটের ঝামেলাটা একটু পোহাতে হবে, বাট সেটা কিন্তু কোনো ইস্যু না। আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছি, জাস্ট কপিরাইট এলে তুমি যে ওনার, তার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, তাকে মেনশন করো তোমার ডেসক্রিপশন বক্সে, তাহলেই দেখবে সে কিন্তু মোটামুটি এগুলো ছেড়ে দেয়। ঠিক আছে, আর যদি না ছাড়ে বাট তোমার সাথে তার রেভিনিউটা শেয়ার হবে, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু হবে না, তোমার চ্যানেল কিন্তু ডাউন যাবে না। বাট তোমরা কিন্তু এই কারণবশত ভিডিওগুলো ডিলিট করে দাও। দেখো, এবার যদি তোমরা একটা চ্যানেলে যদি অনেকগুলো ভিডিও তোমরা যদি ডিলিট করতে থাকো, ইউটিউবের কাছে কি ইমপ্রেশন করবে, যে এত বারবার ভিডিও আপলোড করছে আর ডিলিট করছে। তা ইউটিউব কিন্তু অ্যাক্টিভ মেম্বারদের ইমপ্রেশন পাঠাবে, তখন কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাবে। সো ভাবনা চিন্তা করে, 10 বার ভাবতে হলে ভাবনা চিন্তা করেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করে দেন আপলোড করো। আই হোপ সো তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।